এবারের আইপিএলে 2024-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি ব্যর্থ, আর এর পিছনে রয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। গত সিজনে কেকেআরের টপ অর্ডারে সুনীল নারায়ণ এবং ফিল সল্ট দুর্দান্ত ব্যাটিং করে দলের স্কোরবোর্ডটা দারুণ শুরু করত, কিন্তু এবারের মেগা অকশন থেকে কেকেআর ফিল সল্টকে দলে ফেরাতে পারেনি, যার ফলে তার জায়গায় তারা দলে নেয় রহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডিকককে। কিন্তু তারা দুজনেই কেকেআরের ওপেনিংয়ে চূড়ান্ত ফ্লপ, কারণ প্রথম দিকে কেকেআর ডিকককে ওপেনিংয়ে সুযোগ দিলে তিনি একটি ম্যাচে 97 রান ছাড়া বাকি ম্যাচগুলিতে 20 রানের গণ্ডি পেরোতে পারেননি। আর তারপরেই কেকেআর গুরবাজকে দলে চান্স দিলে তিনিও ডিককের মতোই একই পথে হাঁটেন, যার ফলে আইপিএল 2026-এর আগে কেকেআরের একজন বিধ্বংসী টপ অর্ডারের খেলার মতন উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন, যে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু করতে পারবে। কিন্তু কেকেআর ডিকক ও গুরবাজের জায়গায় কোনো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান নয়, বরং ভারতীয় একজনকে খুঁজছে, যিনি ব্যাটিংয়ে শুরুটা ভালোই করতে পারবে এবং তার সঙ্গে উইকেট কিপিং এবং পরবর্তীতে তিনি ক্যাপ্টেন্সিও সামলাতে পারেন। কারণ শ্রেয়াস আয়ার চলে যাওয়ার পর কেকেআর রাহানেকে ক্যাপ্টেন বানায়, কিন্তু রাহানে ক্যাপ্টেন্সিতে চূড়ান্ত ব্যর্থ, যার ফলে কেকেআর একজন ভালো দক্ষ প্লেয়ার খুঁজছে, যিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন। আর যেখানে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে সঞ্জু স্যামসনের জন্য কেকেআর আগ্রহী, যিনি বর্তমানে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনও, কিন্তু শোনা যাচ্ছে যে রাজস্থান নাকি আগামী আইপিএলের আগে তাকে ট্রেড করতে রাজি, আর যার ফলে কেকেআর এই সুযোগটা কাজে লাগাতে চায়। কিন্তু শুধু কেকেআর নয়, তাদের সঙ্গে চেন্নাই সুপার কিংসও তাকে দলে নিতে আগ্রহী, যার ফলে কেকেআর ও সিএসকের মধ্যে কে সঞ্জুকে দলে নেয় সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল। কিন্তু অবশেষে এখন শোনা যাচ্ছে যে কেকেআর নাকি সেই রেস থেকে সরে গিয়েছে, কারণ সঞ্জুর বর্তমান বয়স 30-এর বেশি, ফলে তিনি খুব দীর্ঘ সময় ধরে খেলতে পারবেন না, ও অন্যদিকে তার বর্তমান মার্কেট ভ্যালু 18 কোটি, যার ফলে এত দাম দিয়ে তাকে দলে নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না কেকেআর, বরং তার জায়গায় কেকেআর ভারতীয় টপ অর্ডারের উইকেট কিপার হিসাবে ঈশান কিষানকে দলে আনতে বেশি আগ্রহী। কারণ ঈশান কিষান টপ অর্ডারের একজন বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যান, আর তার বয়স বর্তমানে 26 বছর, ফলে তিনি দীর্ঘ সময় ধরে দলকে সার্ভিস দিতেও পারবেন, ও তাকে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবেও দেখা যেতে পারে। তাছাড়া আইপিএলে বর্তমানে তার মার্কেট ভ্যালু 11.25 কোটি, যেটা সঞ্জু স্যামসনের থেকে প্রায় 7 কোটি কম, যার ফলে কেকেআর তাকে দলে নিতে চাইবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ঈশান কিষানের বর্তমান আইপিএল টিম সানরাইজার হায়দ্রাবাদ অন্য দলের সঙ্গে কি তাকে ট্রেড করতে চাইবে? তার উত্তরে বলা যেতে পারে হ্যাঁ, কারণ ঈশান কিষানকে ছেড়ে দেবার জন্য হায়দ্রাবাদের কাছে বেশ কয়েকটি কারণ রয়েছে। 1 নম্বরে বলা যেতে পারে গত সিজনে তার খারাপ পারফরমেন্স, কারণ 2025-এর সিজনে তিনি শুধুমাত্র প্রথম ম্যাচে একটি সেঞ্চুরি বাদে ব্যাটিংয়ে তেমন কোনো অবদান রাখতে পারেননি। 2 নম্বরে বলা যেতে পারে তার ব্যাটিং পজিশন, কারণ তিনি একজন ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু হায়দ্রাবাদের দলে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের ফলে তাকে 3 নম্বরে ব্যাটিং করতে হয়, এবং কখনও তার নিচেও তাকে দেখা গিয়েছে ব্যাটিং করতে, যেখানে তিনি মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেননি। 3 নম্বরে রয়েছে দলে তার অপ্রয়োজনীয়তা, কারণ ব্যাটিংয়ে যেমন তিনি তার সঠিক জায়গায় ব্যাটিং করতে পারছেন না, তেমনই ক্লাসেনের উপস্থিতিতে কিপিংয়ে তার সেরকম প্রয়োজন প্রায় নেই। আর কেকেআরে আসলে তিনি তার নিজের পছন্দের জায়গায় ব্যাটিংও করতে পারবেন, এবং তাকে কিপিং হিসাবে দলে অবশ্যই রাখা হবে, যার ফলে আশা করা হচ্ছে যে সঞ্জুকে নয়, বরং ঈশান কিষানকেই কেকেআর দলে নিতে বেশি আগ্রহী হচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান, কে কেকেআরের জন্য সঠিক চয়েস হবে? সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।